হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা বাইক রাইডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ব্লুটুথ কমিউনিকেটর, এটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা এটি আনবক্স করব এবং এরপর আপনাদেরকে দেখাবো আসলে যে এই কমিউনিকেটরটি কিভাবে সেট করতে হয়। আমাদের হাতে এই মুহূর্তে যে কমিউনিকেটরটি রয়েছে সেটি হচ্ছে টি-ম্যাক্স। এটাতে একাও আপনি মোবাইল কল রিসিভ করতে পারবেন, গান শুনতে পারবেন, ট্র্যাক চেঞ্জ করতে পারবেন, এসবই করতে পারবেন। সেই সাথে যেটা এখানে লেখা রয়েছে যে সিক্স রাইডার্স ইন্টারকম সাইক্লিস্ট অ্যান্ড স্কিয়ার্স। তো আসলে 6 জন রাইডার এটাতে কমিউনিকেট করতে পারবে একসাথে। তো এটার রেঞ্জ রয়েছে আপ টু 1000 মিটার, তবে মিনিমাম দেওয়া আছে 550। তো এটা আসলে কত রেঞ্জের আমরা জানি না, তবে আমরা ধরে নিলাম মিনিমামও যদি ধরি তো 500 মিটার রেঞ্জের। সো আপনারা রাইডার্সরা যখন যাবেন তো ধরে নিতে পারি আমরা সবাই মোটামুটি 500 মিটার রেঞ্জের মধ্যেই থাকে, হাফ কিলোর মধ্যেই। তো আপনাদের কমিউনিকেট করতে আসলে তেমন কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা আনবক্স করব, দেখি কি কি আছে এটাতে। বক্সটি আমরা খুললাম। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কমিউনিকেটরটি টি-ম্যাক্স এটা। তো এটা আসলে কিভাবে অন করতে হয় এটা আসলে কঠিন কিছু না, এটা আপনারা নিজেরাই শিখে নেবেন। এই মডেলটিতে এখানে প্রেস করলেই অন হয়। অন করে আমি দেখাচ্ছি, এই অন হয়ে গেছে। এখন আপনি ব্লুটুথটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন, পেয়ার করে নেবেন। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি, চেপে ধরে লাগলেই বন্ধ হবে। হ্যাঁ, রেড সাইন চলে এসেছে, তো এটা বন্ধ হয়েছে। এভাবে আপনি ট্র্যাক চেঞ্জ করতে পারবেন। তো আসলে অনেকগুলো ফাংশনই রয়েছে, তো আমরা সেগুলোতে যাচ্ছি না। প্রথমে আমরা এটি আনবক্স করে দেখব। এরপর যেটি রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন এই যে হেডসেটটি, সাথে মাইক্রোফোন পাচ্ছেন আপনি। মাইক্রোফোন, এটি হেলমেটের ক্ল্যাম্প, এটি দিয়ে আপনার কমিউনিকেটরটি অ্যাটাচ করতে হবে। তো এটা দু ধরনের আছে, এখানে দেওয়া আছে। একটি এই পেস্টের মাধ্যমে এটার সাথে সেট করে এটা পার্মানেন্টলি আপনি লাগিয়ে নিতে পারেন আপনার হেলমেটে। আর আরেকটি আছে, এটা আপনার সাথে যে এলএন কি দেওয়া রয়েছে, এই এলএন কির মাধ্যমে আপনি এই নাট লুজ করে হেলমেটে সেট করে দিবেন। এটা খুলে আপনি যে কোনো হেলমেটে অনেকবারই সেট করা যাবে। আর সাথে এটি দেওয়া রয়েছে, ইউএসবি কেবল দেওয়া রয়েছে চার্জিংয়ের জন্য। তো আপনি বাসার মোবাইল দিয়েও, যাদের মাইক্রো এসডি পোর্ট রয়েছে সেই মোবাইলগুলো দিয়ে আপনি এটা মোবাইল চার্জার দিয়েও এটা চার্জ করতে পারবেন। আর এ ধরনের এক পাশে স্টিকার সিস্টেম, আর আরেক পাশে যেটা রয়েছে আপনার এই হেডফোনগুলো একটু দেখে নিন। যখন এখানে লাগিয়ে দিবেন এখানে লেগে যাবে। তো আপনি এইগুলো আসলে 4টা দেওয়া থাকে। তো আমি দুটো অলরেডি আমার হেলমেটে লাগিয়েছি, তো আর দুটো আপনাদের দেখানোর জন্য রেখেছি। এগুলো আসলে আপনি অন্য হেলমেটে, দুটো হেলমেটে ব্যবহারের জন্য 4টি দেওয়া হয়েছে। এগুলি আপনি এই স্টিকারটি তুলে আপনার হেলমেটটির খুলবেন, প্যাডিং খুলে ঠিক যেখানে কানের যে পজিশন, যেখানে এই হেডফোনগুলো লাগানোর জায়গা দেওয়া আছে, আপনার হেলমেটটি যদি একটু কোয়ালিটিফুল হেলমেট হয়ে থাকে, একটু ভালো হেলমেট হয়ে থাকে, একটু হাই গ্রেড, তো সেই হেলমেটগুলোতে অবশ্যই এই হেডফোন লাগানোর স্পেস দেওয়া আছে ওখানে। ঠিক ওখানেই আপনাকে এই স্টিকারগুলো লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আপনি হেডফোনটি শুধু এভাবে বসিয়ে দিবেন। তো আমরা আসলে এখন আনবক্সিং পর্ব শেষ। আমরা এখন চলে যাব যে কিভাবে আমরা এই কমিউনিকেটরটিকে আমরা আমাদের হেলমেটে অ্যাটাচ করতে পারি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এমটির একটি হেলমেট রাখা আছে। এটি মিড রেঞ্জের একটি হেলমেট। তো এটিতে কমিউনিকেটরটি লাগানোর জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্যাডিংগুলি খুলতে হবে। দেখতেই পাচ্ছেন এই প্যাডিংগুলি আমরা
এই প্যাডিংগুলি আমরা খুলে নিলাম, এই সাইড এবং এই সাইডের প্যাডিং আমরা খুলে নিলাম। এগুলি বাটন দিয়ে লাগানো থাকে, আপনি সহজে এগুলি খুলে ফেলতে পারবেন। এবার আমরা আমাদের যে এই জিনিসগুলো যেগুলো ছিল এগুলো আমরা যেটা করব, এখানকার পেস্টিংটা খুলে, আপনি এটা খুললেই দেখতে পারবেন। হয়তো আলোর স্বল্পতার কারণে আপনি ভালো দেখতে পাচ্ছেন না, বাট এইখানে দেখবেন এই পজিশনে ঠিক আমাদের কানটা যেখানে থাকবে এই পজিশনে আসলে এটা গোল একটু রাউন্ড করা আছে এবং এই জিনিসটি উঠিয়ে ঠিক লাগানোর মতো পজিশনে এখানে আছে। তো আমরা এটা আসলে আগেই লাগিয়ে ফেলেছি, দুটো আমাদের বাড়তি ছিল, সেই দুটো আমরা এই হেলমেটে ব্যবহার করেছি। তো আমরা এখন যেটি করব, আমরা এই প্যাডিংটিও আমরা খুলে ফেলবো, পেছনের যে প্যাডিংটি আছে আমরা পুরো প্যাডিংটি আমরা খুলে ফেললাম, সবগুলো প্যাডিংই আমরা খুলে ফেললাম। এই হেলমেটগুলির এটাই সুবিধা যে আপনি ইচ্ছা করলে ধোয়ার জন্যও কিন্তু এই প্যাডিংগুলো আপনাকে খুলতে হয়, এবং সবগুলোই দেখুন বাটন দেওয়া আছে, আপনি যখন ইচ্ছে আপনার প্যাডিংগুলো খুলে ওয়াশ করে আবার লাগাতে পারবেন। তো আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমাদের যে হেডফোন দুটো আছে আমরা খুব সহজে এখানে লাগিয়ে ফেলতে পারবো হেডফোন দুটো। হ্যাঁ দেখুন হেডফোনগুলো একটা লেগে গেল। দুটো হেডফোনই খুব সহজে লেগে গেল। এবার আমাদেরকে যেটি করতে হবে, আমরা এই সাইডে ছোটটা লাগালাম কারণ আমরা কমিউনিকেটরটি আমরা বাম সাইডে লাগাবো, যাতে আমরা জ্যাকটি খুব সহজে লাগাতে পারি। তো এখন আমাদের আসলে এই মাইক্রোফোনটি সেট করতে হবে। তো মাইক্রোফোনটি সেটিংয়ের জন্য আমরা যেটা করব, আমরা একটু পজ করে নিচ্ছি। আমি আসলে ফার্স্ট টাইম লাগাচ্ছি, তো দেখি আসলে কোন পজিশনে লাগালে ভালো হবে, তারপর আপনাদেরকে সেটা দেখাচ্ছি। বন্ধুরা দেখে নিন, আমাদের যে কেবলগুলো ছিল সেই কেবলগুলো আমরা এই ভিতর দিয়ে দিলাম। ভিতর দিয়ে এই হেডফোনটি মাইক্রোফোনটির এখানে কিন্তু পেস্টিং দেওয়া রয়েছে, স্টিকার টাইপের আঠা দেওয়া আছে। তো এটা আমরা খুলে দিলাম, এটাও একই সিস্টেমের। আমি আঠাটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি দেখে নিন এই পজিশনে এটা আমি লাগিয়ে নিলাম। লাগানোর পর মাইক্রোফোনটি আমাদের এই পজিশনে থাকবে। দেখুন মাইক্রোফোনটি কিন্তু আমাদের ঠিক এই মাথায় এই পজিশনে রয়ে গেছে। আমরা যখন কথা বলবো আমাদের ঠিক মুখের সামনে মাইক্রোফোনটি থাকবে। তো এখন আমরা পর্যায়ক্রমে প্যাডিংগুলি লাগিয়ে নেব। বন্ধুরা প্যাডিং লাগানো শেষ হয়ে গেলে, প্যাডিং লাগানোটা খুব কঠিন কিছু না, লাগানো শেষ হয়ে গেলে আমরা আবার ভিডিওতে ফিরে আসব। বন্ধুরা এই ফাঁকে আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি যে টিম্যাক্সটি আপনারা আসলে কোন পজিশনে লাগাবেন। ধরলাম এই পজিশনে আমরা লাগাবো। তো এই পজিশনে লাগানোর জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে যে নাটগুলো আছে আমাদেরকে এই নাটগুলো আগে লুজ করতে হবে। এই নাটগুলো একটু লুজ করে নিলাম। এই নাটগুলো লুজ করে নেওয়ার পর এটিকে আমরা এরকম পজিশনে এইটার ফাঁক দিয়ে আমরা লাগিয়ে দেব, ঠিক এইভাবে লাগানোর পর আমাদের টিম্যাক্সটি এখানে এভাবে অ্যাটাচ হয়ে যাবে।
তো আমি এখন নাট দুটো ভেতরের নাটগুলোকে একটু টাইট করে দিচ্ছি। এটা ক্ল্যাম্পটি লাগিয়ে দিলাম। তো ক্ল্যাম্প লাগানোর পর আসলে খুব সহজ এটা লাগানো। দেখুন টিম্যাক্সটি লেগে গেছে, এটার খুলে পড়ার কোনো চান্স নেই। জাস্ট এখানে আমাদের যে হেডফোনের যে জ্যাকটি রয়েছে সেটিকে আমাদের এই পজিশনে এখানে আমাদেরকে যে কানেক্ট করতে হবে। কানেক্ট করে বলে আমরা কানেকশন আমরা পেয়ে যাব। সো বন্ধুরা, আমি এখন প্যাডিংগুলি আবার লাগিয়ে নিয়ে কমপ্লিট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা টিম্যাক্সের এই কানেকশন দিয়ে দিয়েছি। আমরা প্যাডিংটা শেষ করেছি, প্যাডিংটা কমপ্লিট করেছি। আসলে যে তারগুলো আপনারা দেখেছেন সেগুলো কিন্তু সবই প্যাডিংয়ের ভেতরে চলে গেছে। আর আমাদের যে মাইক্রোফোনটা ছিল সেটা আমরা ওই পজিশনে রেখে দিয়েছি, আমাদের ঠিক মুখের কাছাকাছি, এতে কথাটা ক্লিয়ার শোনা যায়। তবে ফ্রেন্ডস, আপনাদের অবগতির জন্যই বলছি যে বাংলাদেশে এখন যে কমিউনিকেটরগুলি পাওয়া যাচ্ছে চিপ অ্যান্ড বেস্ট যদি আমরা বলি তো টিম্যাক্স আপনি সিঙ্গেলও ইউজ করতে পারবেন। 6 জনের কমিউনিকেটর, এটা 6 জন একসাথে কমিউনিকেট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই ধরনের হেলমেটগুলিতে আপনারা জানেনই যে এইদিকে আসলে প্যাডিং থাকার কারণে জায়গা অনেক কমে যায়, যার ফলে আমরা যখন মোবাইল যদি হাতে ইউজ করি তো সেই মোবাইলটি আসলে এই ফাঁক দিয়ে ঢুকিয়ে কথা বলাটা খুবই কঠিন হয়ে যায়। তো সেই জন্যই আমরা কমিউনিকেটর ইউজ করব। এটা আপনারা বাজারে বর্তমানে যেহেতু করোনাকালীন একটা ক্রাইসিস রয়ে গেছে, এই কারণে এটি আপনারা 5,000-এর নিচে হয়তো পাবেন না। হ্যাঁ, তো আপনারা যদি এটি কিনতে চান তো অনেকেরই ফেসবুক পেজ রয়েছে, তো আপনারা এটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। ঢাকায় অনেক বাইক অ্যাক্সেসরিজের দোকান, ডেকোরেশনের দোকান রয়েছে, সেগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর আমাকে নক দিলেও আসলে আমি 2-1 জনের অ্যাড্রেস আপনাকে বা ফোন নাম্বার দিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমিউনিকেটরটি কেনার পর যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতেও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।